হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক আপুরাই আমার ভিডিওতে কমেন্ট করেন, তো যে তুলনায় কমেন্ট আছে তো সেখানে দেখা যায় 10টা লাইকও আমার আসে না। তো খুবই কষ্ট লাগে যে দয়া করে যে সকল আপুরা আমাকে কমেন্ট করেন, যারা আমার ভিডিও দেখেন প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রফেশনাল ঘোষ যারা যারা আসলে দই মিষ্টি তৈরি করেন, আজকে তাদের বানানো ভিডিও আপনাদের দেখাবো। তো আজকে তৈরি করা হবে দই। তো দই করার জন্য শুরু থেকে একদম শেষ পর্যন্ত যা যা করা হয়েছে, যেভাবে প্রসেসিং করা হয়েছে, সেই সব কিছুই আপনাদের মাঝে আজকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওর প্রথমেই দেখতে পারলেন যে চুলা তৈরি করা হচ্ছে। যেহেতু অনেক পরিমাণের দই বানানো হবে, তো এই জন্য কিন্তু চুলাগুলো একটু বড় বড় লাগবে। আর এখানে ডেগের মধ্যে আর কি দুধ জাল দেওয়া হবে। তো এখানে টোটাল দুধ কেনা হয়েছে 136 কেজি। আর সেই সব দুধকে বাজার থেকে আনা হয়েছে। তো আর গ্রামের বাজার কিন্তু অনেক সকাল থেকেই শুরু হয়। তো খুব সকালে যাওয়া হয়েছিল এই দুধ আনার জন্য, এবং 3টা বাজার থেকে আর কি দুধ সংগ্রহ করা হয়েছে। আর বর্তমানে মানে শীতের সিজনে আর কি দুধের দাম অনেক বেশি থাকে। তো এখানে দুধ চেক করা হচ্ছিল যে দুধের ঘনত্বটা কেমন। শীতের সিজনে দুধের দামটা আসলে অনেক বেশি থাকে, কারণ যেহেতু পিঠা পায়েস খাওয়ার একটা পরিবেশ থাকে। আর দেখা যায় যে শহর থেকে কিন্তু যারা শহরে চাকরি কিংবা স্কুল কলেজ যারাই থাকেন না কেন, তারা কিন্তু এই শীতের সিজনে আর কি গ্রামে আসে। আবার বিভিন্ন রকমের প্রোগ্রামও থাকে, যেমন বিয়ে কিংবা দোয়া মাহফিল কিংবা বিভিন্ন রকমের উৎসবও থাকে। তো এই জন্য নানান কারণে আর কি দেখা যায় দুধের চাহিদাটা একটু বেশি থাকে। তো এই কারণে কিন্তু দুধের প্রচুর দাম। তো যাই হোক, এখানে সবগুলো দুধকে এক জায়গায় করে আর কি মেশানো হয়েছে। তো সেই মেশানো দুধগুলোকে এখন এক পাত্র থেকে আরেক পাত্রে আর কি ছেঁকে নেওয়া হচ্ছে, কারণ দুধে কিন্তু অনেক ময়লা থাকে। তো সেগুলো বের করার জন্য আর কি ছেঁকে নেওয়া হচ্ছে। তো যে পাতিলে ছেঁকে নেওয়া হচ্ছে, তো সেখানে দেখতে পাচ্ছেন যে হলুদ উপরে কিছু ভেসে আছে, তো ওগুলো হচ্ছে সরিষার তেল। তো দুধ ছাকার আগে যে পাতিল আর কি জাল দেওয়া হবে, সেই পাতিলে কিন্তু ওনারা সরিষার তেল দিয়ে পুরোপুরি আর কি মেখে নিয়েছিল, তারপরে আর কি দুধগুলো দিয়ে নিচ্ছে। তো সবগুলো দুধ ভালোভাবে ছেঁকে নেওয়া হয়েছে। এখন 2 পাতিলে দুধ জাল দেওয়া হবে।
তো এখানে সামান্য পরিমাণে পানি মেশানো হচ্ছে। তো এগুলো কিন্তু একদম ভালো ফ্রেশ পানি। তো এই পানিগুলো কিন্তু একদম ঢাকা ছিল। তো ওনারা আসে পরে আর কি খুলে দেওয়া হয়েছে। তো এই যে এখন একটু একটু করে আর কি ২ পাতিলেই পানি দিয়ে তারা দুধ জাল দেওয়া শুরু করবে। আপনারা দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। তো এই তো দুধ জাল দেওয়া হচ্ছে এবং এই পাতিলে দুধ দেখে বুঝতে পারছেন যে দুধগুলো কি পরিমাণে জাল হয়েছে। তো প্রায় ৫-৬ ঘন্টা আর কি দুধ জাল দেওয়া হয়েছে। তো পাতিল কিন্তু ভরা ছিল। তো দুধগুলো জাল দিতে দিতে কিন্তু প্রায় অর্ধেক হয়ে গেছে। তো ওনারা অনবরত কিন্তু নেড়েই যাচ্ছেন, কারণ নিচে যেন না লেগে যায়। তো সেই দিকে ওনারা খুবই খেয়াল করছে। তো দুধের এত সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছিল, মনে হচ্ছিল পুরো বাড়ি একদম আর কি একটা মিষ্টি মিষ্টি ভাব, সুবাসে মৌ মৌ করছে। তো দুধ ভালোভাবে একদম ঘন করা হবে, তারপরে বাকি কাজগুলো করা হবে। তো ওনারা খুব যত্ন সহকারে আর কি দুধগুলো জাল দিচ্ছিলেন এবং খুব যত্ন সহকারেই সব কাজগুলোই করেছেন। তো দুধ এদিকে ভালোভাবে জাল দেওয়া হয়ে গেছে। তারপরে ওনারা এই যে মাটির পাতিলগুলোকে ভালো করে মুছে প্রসেসিং করে নিচ্ছে। আর এখানে প্রায় ৫৩টি পাতিল আছে। তো পাতিলগুলোকে এগুলো আ আগের দিন আনা হয়েছে। আর সেগুলোকে এভাবেই রেখে দেওয়া হয়েছিল যে ওনারাই এগুলো ঠিকঠাক করে প্রসেসিং করে নেবে। আর মাটির পাতিলে তো দই বসালে দইয়ের ফ্লেভার কিন্তু অন্যরকম হয়। তো বর্তমানে তো যারা বাসাবাড়িতে দই ফালানো হয়, তো সেগুলো তো আ আ বিভিন্ন বাটি কিংবা বিভিন্ন বক্সেও ফালানো যায়। আর ওনারা কিন্তু সবসময় মাটিতেই এই কাজগুলো করে থাকেন। তো মাটির এই হাঁড়িগুলো কুমার বাড়ি থেকে আনা হয়েছিল। ওনাদেরকে অর্ডার করে দেওয়া হয়েছিল যে আমার ৫৩টা পাতিল লাগবে। তো ওনারা আর কি এগুলো দিয়ে গিয়েছেন। তো এখন পাতিলগুলো প্রসেস করে নিয়েছে। আর এই যে দুধ জাল দেওয়ার পর এখন এই অবস্থায় আছে। তো চুলায় যে আগুনটা আছে আর কি, ওই যে দেখতে পাচ্ছেন, ওই আগুনে একটু আরও ভালোভাবে দুধটা আর কি ঘন হবে। তো তারপর যে ঘরে আর কি দই বসানো হবে সেখানে ধানের যে খড় আছে, তো সেই খড়গুলো শুকনো খড় আর কি সেগুলোকে আনা হয়েছে এবং এভাবে সাজানো হয়েছে। তো সাজানোর পর মাটির পাতিলগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এগুলোর মধ্যে আর কি দই মানে দুধ ঢালা হবে, যেটা আসলে দই বসবে। তো এই তো এখানে দই মানে জাল দেওয়া দুধগুলোকে ভালোভাবে মিক্স করা হচ্ছে, যাতে বাবল ওঠে এবং তার সাথে দুধটা আর কি একদম
সব মিলিয়ে দুধে যে সর পড়ে তো সেই সরগুলো এবং দুধ যাতে মিক্স হয়ে একদম এক হয়ে যায়, তো সেই জন্য আর কি ওনারা মিশিয়ে নিলেন। আর এই যে এখন দুধ কিন্তু ঘরে আনা হয়েছে, তো এখন একটা একটা করে তারা পাতিলের মধ্যে দুধগুলো ঢেলে দিচ্ছে। তো আপনারা দেখেই বুঝে নেবেন যে আসলে এখানে কিভাবে কতটুকু ওপর থেকে দুধ ঢালা হচ্ছে, কারণ ওপর থেকে দুধ ঢাললে কিন্তু এই যে দুধের উপর যে ফেনা ফেনা যে একটা আবরণ এটা কিন্তু হয়, আর এটাতে কিন্তু দুধের স্বর মানে ভালো হয়। তো এখানে কিন্তু শুধু চিনি মেশানো দুধটাই ঢালা হচ্ছে। তো দই বানানোর যে দইয়ের যে মেইন জিনিস, তো সেটা কিন্তু এখনও মেশানো হয়নি, যেটাকে আসলে টক দই বলা হয়। তো টক দই দিয়ে কিন্তু নর্মালি দই বানানো হয়, আর ওইটা আরও পরে মেশানো হবে। আগে প্রতিটা হাঁড়িতে দুধগুলো ওনারা ঢেলে আর কি একটু ঠান্ডা করে নেবে, যেহেতু দুধগুলো অনেক গরম আছে। তো দুধগুলো ঢালার পর পাতিলগুলো দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর যে কথাটা আপনাদের একটু আগে বলেছিলাম যে যেটা টক দই সেটা আসলে যেখানে মেশানো হবে, তো তার জন্য কিন্তু দুধ ওনারা আলাদা করে রেখেছিলেন, যেটার মধ্যে আর কি টক দইটা মিক্স করা হবে। তো দুধ ঢালার পরে যে হাঁড়িগুলো একটু এদিক সেদিক বাঁকা হয়েছিল, তো ওই বাঁকাগুলোই আর কি ওনারা সোজা করছেন। তো এই তো যে টক দই ছিল উনি ওটা বের করে এখন দুধের সাথে মিক্স করবেন। আর আমাদের টাঙ্গাইলের দই এবং মিষ্টির কিন্তু খুব সুনাম আছে। তো ওনারা কিন্তু প্রফেশনালি কারিগর, ওনারা সেই অনেক বছর ধরে আর কি ওনারা দই এবং মিষ্টি তৈরি করে থাকেন। তো ওনাদেরকে আর কি আনা হয়েছিল এই দই বানানোর জন্য। তো এই প্রথম আর কি আমি পুরো প্রসেসটা দেখলাম যে কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দইয়ের যে
যত রকমের কাজগুলো আছে সেগুলো করা হয়। তো আমি কিন্তু বাসায় মাঝে মাঝে দই বানাই। তো আমরা তো আসলে নর্মালি যেভাবে শিখেছি সেভাবে বানাই, আর ওনারা কিন্তু কারিগর। তো যাই হোক, এই তো টক দইটাকে ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর আর কি দুধের সাথে মিশিয়ে নেওয়া হয়েছে। তো উনি আসলে চেক করে দেখছিলেন যে আসলে টক দইয়ের ঘনত্ব কিংবা টক দইটা কী অবস্থায় আছে। তো টক দইয়ের মিশ্রণটা ঢালা হয়েছে। তো আসলে ওই সময় আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম, আমি ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, ওনারা কিন্তু ওই মিশ্রণটা মিশিয়ে দিয়েছে এবং তারপরে এই যে উপরে পাটখড়ি যেগুলো বলে ওগুলোকে আর কি সমস্ত হাঁড়ির উপর দিয়ে দিচ্ছে, কারণ এটার উপরে আবার মোটা চাপা দেওয়া হবে। তো এগুলো কিন্তু একদম পরিষ্কার পাটখড়ি। তো এক এক করে সবগুলো পাটখড়ি বিছিয়ে তারপরে এই যে এখন প্রথমে একটা পরিষ্কার চাদর দিয়ে ঢেকে নেওয়া হয়েছে। তারপর এক এক করে যত রকমের মোটা কাঁথা আছে সেগুলো দিয়ে নিচ্ছে। তো যখন বেশি দই বসানো হয় তখন তো আসলে অনেক রকমের জিনিসপত্র লাগে। তো যাই হোক, অনেকগুলো কাঁথা দিয়ে তারপর ওপরে একটা ভারী কম্বল দেওয়া হয়েছে। তো ওনারা যেহেতু হিন্দু, তো ওনারা আর কি একটু আর কি ওনাদের ভাষায় কি বলে জানি না, ওনারা সেটাই করে নিচ্ছে ভক্তি শ্রদ্ধা। আসলে ওনাদের দেখে মনে হচ্ছে যে আসলে প্রতিটা কাজের প্রতি কিন্তু শ্রদ্ধা ভক্তি থাকা উচিত।